এলএমবি নববীর প্রাণকেন্দ্র জামিয়া আল হেরা কর্তৃক আজকের এই বাৎসরিক সেমিনারে আমার পাশে উপস্থিত আছেন উস্তাদে মোহতারাম এবং আমার সঙ্গে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএমবি বাসী ছাত্র ভাইয়েরা। সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আমরা এমন একটি মাসে প্রবেশ করেছি যেটি ইসলামের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস জিলহজ। এই মাসে রয়েছে ঈদুল আজহা। এটি মুসলমানদের ত্যাগ ও ভ্রাতৃত্বের মহোৎসব। এই ঈদে রয়েছে কুরবানি। কুরবানির মূল শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা। আজকে আমরা আলোচনা করব কুরবানির শিক্ষা ও দীক্ষা নিয়ে। কুরবানি আমাদের মাঝে কি বার্তা নিয়ে আসে এবং একজন মুসলমান হিসাবে আমাদের এই কুরবানি থেকে কি শিক্ষা গ্রহণ করা উচিত। সম্মানিত সুধী, কুরবানি শব্দটি আরবি শব্দ কুরবান থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ করা। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত গোশত নয়, বরং আমাদের তাকওয়া পৌঁছে। এই আয়াতের ভিতরে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত নয়, বরং আমাদের প্রতিবিধি বলছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে আসি কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য স্বপ্ন যুগে আদেশ করেন নিজ পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে সত্য গ্রহণ করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই ব্যাপারটি জানান। তখন ইসমাঈল আলাইহিস সালাম এমন একটি কথা বলেন যে কথাটি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যে ব্যাপারে আদেশ করেছেন আপনি তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা পুত্রের এই মহৎ আত্মসমর্পণ থেকে আল্লাহ তাআলা সূরা সাফফাতের ভিতরে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যি করে দেখালে, আমি তোমাকে এভাবেই পুরস্কৃত করতে থাকব। এবং একটি দুম্বার মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই কুরবানি থেকে মুক্ত করা হয়। সম্মানিত হাজিরিন, আমরা এই ঘটনা থেকে তিনটি শিক্ষা গ্রহণ করতে পারি। এক নাম্বার হচ্ছে আত্মসমর্পণ, আল্লাহ তাআলার আদেশের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা। দ্বিতীয় হচ্ছে ত্যাগের মানসিকতা, নিজের সব থেকে প্রিয় বস্তু আল্লাহর রাহে খরচ করতে দ্বিধা না করা। তাই তো একজন বিখ্যাত কবি আল্লাহ তাআলার প্রেমে আশিক হয়ে বলেন, আয়ে দোস্ত আগার যা তোলাবে যাব তু বখশম ওয়াজ জাচে আজিজ আস্তে বগু আব তু বখশম ওয়াজ জাচে আজিজ আস্তে বগু আব তু বখশম। আর তৃতীয় শিক্ষা হচ্ছে সন্তানের আদব অনুগত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে নিজ পিতার আদেশ মেনে নিলেন, এটা আমাদের শিশুর জন্য দীক্ষা। এই কুরবানি থেকে আমরা তিনটি জিনিস শিক্ষা করতে পারি। এক নাম্বার হচ্ছে তাকওয়া অর্জন। কুরবানি মূলত তাকওয়ার পরীক্ষা। এখানে আমরা কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারি, এটাই হচ্ছে মুখ্য। তিরমিজি শরীফের এক হাদিসের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরবানি করো এবং এর মাধ্যমে তাকওয়া অর্জন করো। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাদের জীবনের সবকিছু আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছিলেন। এ থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনের সকল সিদ্ধান্তে আল্লাহ তাআলার উপর আস্থা রাখা। তৃতীয় শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব ও সমাজের প্রতি সহানুভূতি। কুরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করা। এক ভাগ নিজ আত্মীয় স্বজনের জন্য, আর দ্বিতীয় ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য, আর তৃতীয় ভাগ হচ্ছে নিজ পরিবারের জন্য। এই ভাগাভাগির মাধ্যমে আমরা ভ্রাতৃত্ব ও সহানুভূতির শিক্ষা পাই। সম্মানিত হাজিরিন, আজ আমাদের সমাজে কুরবানিকে ঘিরে বিভিন্ন রকম আড়ম্বর দেখা যায়। পশু কেনা ও প্রদর্শন করা যেন প্রতিযোগিতা হয়ে উঠেছে, অথচ কুরবানির মূল শিক্ষা হচ্ছে নম্রতা, তাকওয়া ও ত্যাগ। আসুন আমরা এখন লক্ষ্য করি আমরা কুরবানির ভিতরে কি কি ভুল করছি। আমরা শুধু বড় পশু কেনার ভিতরে মনোযোগ
প্রথমত ভুল হচ্ছে গরিবের কথা আমরা একেবারেই ভুলে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে কোরবানির গোশত নিজেরা জমিয়ে রাখছি, বন্টন করছি না। আর এইভাবে যারা কোরবানির গোশতকে জমিয়ে রাখে তাদেরকে বলা হয় কৃপণ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই কৃপণদের ব্যাপারে বলেন, বখিল আর যে বাসদ তওয়াঙ্গুর বমাল বহারি চুমফলিস খুরদে গোশে মাল। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণ থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এখন প্রশ্ন জাগতে পারে আমরা কিভাবে এই সঠিক দীক্ষা অর্জন করব। প্রথমত হচ্ছে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কুরবানি কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য নয়। দ্বিতীয়ত হচ্ছে শরীয়ত অনুযায়ী আমল করতে হবে, কুরবানির নিয়ম কানুন জানা এবং তার অনুসরণ করতে হবে। গরিবের খেয়াল রাখা, ঈদের আনন্দ গরিবের মাঝে ছড়িয়ে দিতে হবে। আড়ম্বর বর্জন, দেখানোর জন্য নয় বরং আল্লাহ তাআলার জন্যই কুরবানি করতে হবে। সম্মানিত মুহতারাম, কুরবানির মধ্যে রয়েছে বহু শিক্ষা, আত্মসমর্পণ, ত্যাগ, তাকওয়া, সহানুভূতি ও সমাজসেবা। আসুন আমরা এই পবিত্র ইবাদতের মাধ্যমে আমাদের জীবনে একটি সত্যিকারের দীক্ষা গ্রহণ করি। কেবল পশুকেই জবাই নয় বরং আমাদের নিজেদের কামনা বাসনাকেও জবাই করি আল্লাহ তাআলার জন্য। যা কিছু বলা হলো আল্লাহ তাআলা এর উপর আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।